তুমি জীবনে শুধু দেখবে তাদের থেকে যে ওরা কি করছে, সে কি করছে। এসব দেখে কোনো লাভ নাই ভাই। তুমি কি করছো, তুমি কি করবে, সেটার উপর ফোকাস করতে হবে। কি সেই কথাগুলো চলো শুনি এই ভিডিওর মাধ্যমে। আমাদের মধ্যে এমন 3টি কথা আছে, মনে হচ্ছে কথাগুলো একই, কিন্তু তাদের অর্থ হলো আলাদা আলাদা। কি সেই কথাগুলো চলো শুনি এই ভিডিওর মাধ্যমে। আমি করতে পারি, আমি করব, আমি এটা করেই ছাড়বো। এই 3টি কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি করতে পারবো, এটা ভালো কথা, কিন্তু বললেই কাজ হয়ে যাবে না, সেটা করে দেখাতে হবে। আরো একটা স্টেপ আমাদের সামনে নিয়ে যেতে হবে। আমি এটাকে করব, আর এটাও হতে পারে ওই কাজটা মুশকিলও হতে পারে, বা তুমি ওই কাজে ফেলও হতে পারো, বা তুমি ওই কাজটি মাঝপথে ছেড়ে দিতে পারো। কিন্তু যদি তোমার ভেতর থেকে এই কথা বের হয়ে আসে যে আমি এটাকে করেই ছাড়বো, তবে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে। আমি এটাকে করেই ছাড়বো, সে যা কিছু হয়ে যাক না কেন। সময় লাগবে, ফেল হব, অনেক কিছু শিখতে হতে পারে, শিখবো, পড়ে গেলে উঠে দাঁড়াবো, অনেক কিছু ত্যাগ করতে হলে করব, ফ্যামিলির এগেনস্টে যেতে হবে, লোকে হাসাহাসি করবে, করুক, তাও আমি করেই দেখাবো। দেখবে একদিন সেই ফ্যামিলি এবং সেই লোকগুলো যেগুলো তোমায় নিয়ে হাসাহাসি করছিল, তারাই তোমাকে কাছে টেনে নেবে এবং সাবাস দেবে। মুশকিল জীবনও হার মেনে নেই, যখন মানুষ শেষ নিঃশ্বাস অব্দি হার মানে না। নিজের গোলকে এমন জায়গায় রাখো যেটা তোমাকে শান্তিতে বসতে দেবে না। এমন হওয়া চাই গোল, আর চুপচাপ বসে থাকলে যেন ভিতর থেকে আওয়াজ আসে, ভাই কিছু কর, কিছু করে দেখা। একবার সময়টা চলে গেলে না আর ফিরে আসবে না। কিছু করে দেখা, কিছু করা ছাড়া তোর কাছে আর কোনো উপায় থাকবে না। ভালো থেকে মহান কিভাবে হতে হয়? ভালো তো আমরা সবাই করে ফেলি, কিন্তু যদি ওই ভালো লেভেলকে পুশ করতে পারি তাহলেই কিছু হবে। যত কিছু সব করতে পারে তার থেকে তুমি আরো একটু বেশি করতে পারো, তাহলে তুমি তোমার গুড থেকে বেটার লেভেলে যেতে পারবে। যত কিছু সব করতে পারে তার থেকে তুমি যদি প্রতিদিন 1%, 2%, 3% করে এগোতে পারো, তাহলেও তুমি গুড থেকে বেটার লেভেলের দিকে এগিয়ে যাবে। আমি জানি তুমি নিজেকে প্রমাণ করতে চাও, তুমি নিজেকে গ্রো করতে চাও, তুমি অনেক অনেক বড় কিছুকে পার করতে চাও। তাহলে তোমাকে একটা কথা বলতে চাই, যেটা তুমি অনেক আগে থেকেই জানবে। তুমি জানো যে তোমার মধ্যে কিছুই বদলাবে না যতক্ষণ তুমি নিজেকে না বদলাবে। তুমি জীবনে শুধু দেখবে তাদের থেকে যে ওরা কি করছে, সে কি করছে। এসব দেখে কোনো লাভ নাই ভাই। তুমি কি করছো, তুমি কি করবে, সেটার উপর ফোকাস করতে হবে। অন্যের বিষয় তো সবাই জানতে চায়, কিন্তু নিজের ব্যাপারে কেউ জানতে চায় না, নিজেকে কেউ বুঝতেই চায় না। আর তোমার কি মনে হয় যে তোমার জীবনটাই কষ্টে ভরা, তোমার জীবনে টাকা পয়সার অভাব আছে? এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লক্ষ্য রয়েছে, আলাদা আলাদা কষ্ট রয়েছে, শুধু তোমার একার না। তবুও তারা অনেকেই সফল হয়েছে, তাহলে তুমি কেন পারবে না? তুমি অবশ্যই পারবে। একটা সময় তুমি নিজেই বলবে, হ্যাট সালা, কোন মজাই পেলাম না এই জীবনে, এরকম একটা জীবন নিয়ে। যদি এই জীবনে কোনো পেন, কোনো দুঃখ, কোনো কষ্টই না থাকবে তাহলে কিসের মজা? কোনো ব্যথাই না থাকবে তাহলে কিসের মজা? তবে জীবনে পেলামটাই কি? আর মনে রাখবে, যখন তোমার স্বপ্ন অনেক বড়, তখন তোমাকে অনেক বড় সংঘর্ষ করতে হবে। তুমি বাহানা কিভাবে বানাবে যদি তুমি নিজেই এরকম বড় বড় স্বপ্ন দেখে থাকো? আজকে ভাবলাম সকালে তাড়াতাড়ি উঠবো, কিন্তু উঠতেই পারলাম না। বড় বড় কথা বললাম, কিন্তু সেটা করতেই পারলাম না। নাম, ইজ্জত, পয়সা তো সবাই চাই, কিন্তু সেটা পাওয়ার জন্য যদি অল্প একটু কষ্টই না করি তাহলে কি করে পাবো? তাই এখন থেকে আমরা সবাই শপথ করব যে আজ থেকে আমি আমার গোলের পিছনে দৌড়াবো, কারণ আমাকে আমার গোল অ্যাচিভ করতেই হবে। আমি করব, আমি পারবো। ভিডিওটা শেষে একটা কথাই বলবো, যে তুমি দুর্বল নও, তোমার বুদ্ধি কম নয়, তাই তুমি তোমার লক্ষ্য পূরণ করার চেষ্টা করো। কারণ লোকে দেখে কম, শোনে এবং শোনাই বেশি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।